দেশে প্রবাসে থাকা সকল ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও অন্য ধর্মের ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। ভাই, বর্তমানে গ্রামগঞ্জে এলাকায় মানুষ মারা গেলে ভাই, বিশেষ করে গরিব মানুষ মারা গেলে ভাই বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কবরের মধ্যে বাঁশ দিয়ে মাটি দেওয়া হয়, সে বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের কাছে যাচ্ছে, অনেকের কাছে যাচ্ছে না। মানুষের কাছে বাঁশ চাইতে গেলে কেউ একটি দিচ্ছে, কেউ দুইটি দিচ্ছে, কেউ আবার দিচ্ছে না, অনেক অজুহাত দেখাচ্ছে। এই নিরিখে ভাই, যাতে করে গরিব মানুষ শুধু না, বড়লোক মানুষ মলেও ভাই বাঁশের জন্য কোনো চিন্তা করতে না হয়, এই জন্য ভাই আমি নিজের থেকে ভাই আমি কয়েকটি বাঁশ লাগাইছি। আপনারা দেখেন, এই যে বাঁশ ভাই লাগানো হয়েছে, আমি ঘিরেও দিছি ইনশাল্লাহ। এই যে দেখেন বাঁশ একটি, এই যে দেখেন ভাই, এই যে আরেকটি বাঁশ লাগানো হয়েছে, আরেকটি দেখেন ভাই, এই যে দেখেন ভাই, এই যে একটা লাগানো হয়েছে, এই যে দেখেন, এই যে একটা লাগানো হয়েছে ভাই। ইনশাল্লাহ আমি ভাই বাঁশগুলো লাগাইছি ভাই সবার আশায়। আমার কোনো ব্যক্তিগত কোনো আমার দাবি নাই ভাই। আমি কবরস্থানের জন্য লাগাইছি, যাতে করে মানুষ মারা গেলে, যাতে করে মানুষ এখান থেকে বাঁশ কেটে দাফন কাফন করতে পারে, কবরটি সুন্দর করে ঘিরতে পারে। এই জন্য আমি ভাই বাঁশগুলো লাগাইছি ভাই। ভাই, এই বাঁশগুলো লাগার জন্য অনেকে ভাই আমাকে অনেকভাবে কথা বলতেছে ভাই। ভাই বলতেছে, দেখেন আমি আমার নিজের স্বার্থের জন্য লাগাইনি ভাই, এটি আমি মরে যাব ভাই, এই বাঁশ কিন্তু থেকে যাবে ভাই, এটি আমার কবরে ভাই সদগায় জারিয়া সব দিবে। ভাই, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, ইনশাল্লাহ মানবিক কাজ হিসাবে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সাড়া দিবেন। ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত জীবনে মানবিক সুন্দর সুন্দর কাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ইনশাল্লাহ করব। এই বলেই ভাই আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ।